पाए सगबू सीधा मजनू खलके गुफ्ते ईचबू गुफ्ते ई सगगा है बोगा कुहे लैला रफ्तगू मजनू নাকি একদিন লাইলির বাড়ির কুকুরের পা ধরে চুমা খেতেছে লোকেরা বলতেছে আরে তুই তো অরিজিনালি পাগল রে মানুষ কোনদিন কুকুরের পায়ে চুমা খায় ও তখন উত্তর করে আমি অরিজিনাল পাগল না তোমরাই অরিজিনাল পাগল আমি তো অন্য কোন বাড়ির কুকুরের পা ধরে চুমা খাই নাই আমি তো আমার প্রেমিকার বাড়ির কুকুরের পা ধরে চুমা খেয়েছি কেন আমার ধারণা কখনো না কখনো আমার প্রেমিকার পায়ের সাথে তার পায়ের টাচ লেগেছে আমার প্রেমিকার পায়ের সাথে তার পায়ের টাচ লাগার কারণে ওই পাটা আমার কাছে অনেক প্রিয় হয়ে গেছে এজন্য আমি ওটাকে চুমু খাই আমি কি এটারে চুমু খাই আমি তো তার মহব্বতে চুমু খাই হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদের পাশে দাঁড়ায় কি বলেছিলেন ইয়া হাজার ইন্নী আলামু আন্নাকা হাজার এ কালো পাথর আমি জানি তুমি একটা পাথর তুমি আমার ভালো মন্দ কিছু করার যোগ্যতাই রাখো মা কাব্বালতু আমি জীবনেও তোমাকে চুমু খেতাম না যদি আমি আমার হাবিবকে চুমু খেতে না দেখতাম আমি তোমাকে তোমার প্রেমে চুমা খাই না আমার মাহবুবের প্রেমে চুমা খাই আমি তোমাকে তোমার প্রেমে চুমা খাই আমার মাহবুব তোমাকে চুমা খেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য তোমার চুমা খাই মুহতারাম হাজিরিন বিশ্বনবী ওখানে বসে থাকেন স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা আছে নবীজি যাওয়ার সময় 2-3 দিন চলতে পারে মতো শুকনো খাবার নিয়ে যেতেন এরপরেও ওই প্রেম বাগানে অবস্থানরত অবস্থায় এতটাই বেশি প্রেমে মগ্ন হয়ে থাকতেন খাবার ফুরিয়ে গেছে কিন্তু নবীজি বাসায় ফিরতেছেন না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেন যে আমি যে খাবারগুলি দিয়েছি এটা এতদিনে শেষ হয়ে গেছে মেয়ে মানুষ কিন্তু আমার আপনার চাইতে বেশি আন্দাজ করতে পারে মেহমান কয়জন বললেই বুঝে যে কয় কেজি চাউল পাকাইতে হবে ঠিক বললাম না ঠিক বললাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতেন খাবার শেষ হয়ে গেছে কিন্তু নবীজি আসছেন না কেন কারণ নবী আলাইহিস সালাম তো রব্বে করিমের সাথে মুহাব্বত আর ভালোবাসায় মত্ত হয়ে গেছে আর সেই জায়গা তো এমন মুহূর্ত যখন মানুষ নিজে নিজেকে ভুলে যায় अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गुम कुनम खुदरा वमन खुदरा नमीदानम उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन फयल्हिकुनी शानुन अदल्लु तरीका युवहिजु नारन थुम्मा युतफिउ बिरश्शतिन लिदालिका तरानी मुहरक़न व गरीक़ा दीदार मी नुमाई व परहेज़ मी कुनी आतशे माओ बाजारे खुदराते ज़मी कुनी কেউ যদি কাউকে অধিক মহব্বত করে কিন্তু দেখা হচ্ছে না খুব মহব্বত করে কিন্তু দেখা হচ্ছে না চলতে চলতে হঠাৎ যখন দেখা হয় তখন ওই লোকটা যা ভিতরে ভিতরে রাখছিল দেখা হলে এই করব এই বলবো সেই বলবো সব তখন ভুলে যায় ঠিক বললাম না ঠিক বললাম যখন অনেক দিন পরে দেখা হয় তখন নিজে নিজেকে ভুলে যায় المرء مع من أحب وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. आज 3 এপ্রিল 2025 ইংরেজি বৃহস্পতিবার রাজাপুর ইউনিয়নের ওলামা ও তলাবা সমন্বয়ে গঠিত আল ইকরাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3য় বার্ষিক সিরাত মাহফিল ঈদুল ফিতরের একদম কাছাকাছি টাইমে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে সিরাতুন নবীর বরকতপূর্ণ অনুষ্ঠানে হাজিরের তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকীদাতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমার তো জেহেনে ছিল না, আমি আগে দেখি নাই এটা সিরাত মাহফিল। তো সিরাত মাহফিল হলে আমি যে আয়াত হাদিস পড়েছি এটার উপরে আলোচনা না করে অন্য একটা আয়াত আর হাদিসের উপরে আলোচনা করলে সিরাতের আলোচনা সুন্দর হবে। সঙ্গত কারণ যেহেতু সিরাত মাহফিল নাম দেওয়া হয়েছে, আমাকে অবশ্য রান্দুরি বাড়ি মাদ্রাসার মতো সব বলেছিলেন, আমার জেহেন থেকে চলে গেছে। তো ঠিক আছে, আমি আবার নতুন করে আর একটা হাদিস আপনাদের খেদমতে পড়ি। কোরআনে হাকিমের একখানা আয়াত আবারও পড়ি। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছিলেন ইন্নী খাশিতু আলা নাফসি, তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কালব ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক ওয়া তাকরিব যায়ফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ইনশাআল্লাহ যেহেতু সিরাত মাহফিল, এই কারণে এখন যে আয়াতে কারিমা এবং হাদিসের যে অংশটুকু আমি পড়েছি এই দুইটাকে নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার টোটাল লাইফটা 63 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের এই লাইফ প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো ক্বাবলান নবুওয়া 40 বছর, আর একটা হচ্ছে বাদান নবুওয়া 23 বছর। নবুয়ত প্রাপ্তির পরের 23 বছরটা আবার দুই ভাগে বিভক্ত। ক্বাবলাল হিজরাত মক্কাতুল মুকাররমায় 13 বছর, বাদাল হিজরা হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর। আমাদের আজকের আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। তবে কথাটা আমাদের প্রত্যেকের জানা আছে, এই পৃথিবীতে যত মানুষের লাইফ হিস্টোরি লেখা আছে পৃথিবীতে, সমস্ত মানুষের লাইফ হিস্টোরি জন্ম থেকে শুরু হয়, মরণে গিয়ে শেষ হয়।
কিন্তু আমাদের নবী, মহানবী, নবীদের নবী, উম্মতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার লাইফ হিস্টোরি, এইটা ওনার জন্ম থেকে শুরু হয় না, বরং তার লাইফ হিস্টোরি প্রথম মানুষ, প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামের তৈরির আগ থেকে শুরু হয়। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই আয়াতে কারীমাতে রব্বুল আলামিন রূহের জগতে নবীদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন, সেই কনফারেন্সে বর্ণনা দিয়েছেন। রূহের জগতে আল্লাহ তাআলা দুইটা কনফারেন্স করেছেন, একটা হলো জেনারেল আর একটা হলো স্পেশাল। জেনারেল কনফারেন্সে উপস্থিত ছিল আদম আলাইহিস সালাম, কিয়ামতের আগ মুহূর্তে যত মানুষ পৃথিবীতে জন্ম নেবে, টোটাল মানুষ। সেই কনফারেন্সের আলোচ্য বিষয় ছিল রুবুবিয়্যতে বারিতা, রব্বুল আলামিনের রুবুবিয়্যতের স্বীকৃতি আদায়। আল্লাহ তাআলা তার কুদরত, তার আজমত, তার বড়ত্বের কথা বর্ণনা করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম? সমস্ত আত্মা একসঙ্গে এক বাক্যে জোর আওয়াজে বলেছিল বালা। এরপরে রব্বুল আলামিন এই হাজার হাজার কোটি কোটি আত্মার মধ্যে নিজে কিছু আত্মাকে বাছাই করলেন, নিজে চয়ন করলেন। এ কারণেই তো আমরা জানি পৃথিবীর কোন নবী রাসূল উম্মতের চয়েসে হয় নাই। সমস্ত নবী এবং রাসূলগণ খোদ আল্লাহ পাকের চয়েস। আল্লাহ পাক যাদেরকে চয়েস করেছেন তারা নবুয়তের আগে এবং পরে কখনো গুনাহ করতে পারে না। আল্লাহর চয়েসে তো নরমাল হয় না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়ায়ে কেরাম মাসুম, নবীগণ নিষ্পাপ। মুহতারাম হাজিরিন, এটা তো আলাদা একটা সাবজেক্ট, ইসমতে আম্বিয়া। ওইটার উপরে তো আজকে আলোচনা না, আজকের আলোচনা সিরাতের উপরে। কিঞ্চিত কথা আপনাদের খেদমতে বললে ভালো হবে, তাই এই কথাগুলি বলছি। আল্লাহ পাক নিজে কোটি কোটি আত্মার মধ্যে হইতে কিছু আত্মাকে বাছাই করলেন, যাদেরকে আল্লাহ পাক নবুয়ত এবং রিসালত দিয়েছেন এই পৃথিবীতে। তাদেরকে বাছাই করে ভিআইপি একটা গ্যালারিতে জমা করে তাদের কাছ থেকে আরেকটা স্বীকৃতি দিলেন। সেই স্বীকৃতিটা হলো আমাদের নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের স্বীকৃতি। আমার নবী যে খাতামুন নাবিয়্যিন, এই কথার স্বীকৃতি রব্বুল আলামিন আদম পয়গম্বরের বডি স্ট্রাকচার তৈরি করার আগে রূহের জগতে নবীদের কাছ থেকে আদায় করে নিয়েছে। এজন্য আমি অনেক সমাবেশে কথাটা বলি, খতমে নবুয়ত সমাবেশে আমি এই কথাটা বলি যে আমাদের দেশের একটা স্লোগানের একটু ইসলাহ হওয়া দরকার। সেটা হলো, আমাদের দেশে স্লোগান আছে কাফের কাফের কাদিয়ানি কাফের, ঠিক আছে। আর একটা স্লোগান আছে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই।
আমি বলি যে ভাই সংসদে আইন চাই বলেন না, একটা ও বাড়ায় সংসদেও আইন চাই, সংসদে আইন চাই এ কথা বললে আমাদের দেশের অনেক বড় বড় বুদ্ধিজীবী বর্ণচোরা আছে, যারা তখন এই ভাষা ফাঁকফুকুরে বলবে, ও তোমাদের নবী যে আখিরি নবী সেটা আমাদের অ্যাসেম্বলিতে পাশ করে নিতে হবে। বিষয়টা তো এমন না, আমার নবী যে আখিরি নবী এ কথা আল্লাহ নবীদেরকে রূহের জগতে বসায়া তাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছে। উম্মতেরা কি স্বীকৃতি দিবে? সমস্ত উম্মতের নবীদের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছে। আল্লাহ তাআলা কি বললেন? ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা স্বীকৃতি নিলেন। কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আপনাদেরকে ইলম দেব, কিতাব দেব, হিকমত দেব, নবুয়ত দেব, রিসালাত দেব। সুম্মা জাআকুম রাসূল, সুম্মা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি সুম্মার দুইটা অর্থ, একটা হলো তাখির আর একটা হলো আখির। একটা হলো দেরিতে আসা, দেরি, আর একটা হলো একদম লাস্ট। তো সুম্মা মানে আপনাদের সবার পরে লাস্টে, তার মানে আখিরি পয়গাম্বর। অনেক দেরিতে একজন নবী আসবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আজকের এই সমাবেশে সেই আখির জামানার পয়গম্বরের প্রতি ঈমানের স্বীকৃতি আপনারা দিতে হবে এবং তাকে সাহায্য করার ইকরারনামা এখন দিতে হবে। আল্লাহ পাক বলেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি আমার এই স্বীকৃতি ইকরারনামা দিলেন আমাকে? সমস্ত নবীগণ রূহের জগতে একযোগে বলেছিলেন আকরারনা, আল্লাহ আমরা আপনাকে স্বীকৃতি দিলাম। আল্লাহ তখন বললেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা পরস্পরে সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এখন বলেন, আমার পয়গম্বরের আলোচনা নবীজির জন্মের পর থেকে না প্রথম মানুষ আদম পয়গম্বর জন্মেরও অনেক আগ থেকে? কথা বলেন না কেন? কখন থেকে? যখন সাইয়্যিদিনা আবুল বাশার আদম পয়গম্বরও তৈরি হন নাই, রূহের জগতে আল্লাহ পাক সেই সময় আমার পয়গম্বরের আলোচনা শুরু করে দিয়েছেন। এই কারণে যত সিরতের কিতাব আছে আপনারা পড়ে দেখবেন, আমার পয়গম্বরের সিরতের আলোচনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে শুরু হয় না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়। দেখবেন তো আমার পয়গম্বরের সিরতের আলোচনা, পয়গম্বরের দুইটা জিনিস, একটা হলো সূরত আর একটা হলো সিরত। সূরতুন নবীর আলোচনাও বর্তমান, সিরাতুন নবীর আলোচনাও বর্তমান। তবে সূরতুন নবী ধরার যোগ্যতা আমাদের নাই, সিরাতুন নবী অবলম্বন করা ছাড়া মুক্তির কোনো পথ নেই। এই কারণে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আজকে এখানে, যার কারণে আমি সূরাতুন নবীর উপরে আলোচনা করতেছি না, যদিও সিরতের কিতাবে সূরাতুন নবী, সিরাতুন নবী সবই পাওয়া যায়। আমি সিরাতুন নবীর উপরে আলোচনা করব, নবীজির জীবন চরিত্র। তো নবী আলাইহিস সালামের জীবন চরিত্র, জীবনটা তো প্রথমে দুই ভাগে বিভক্ত, ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া। আমি পয়গম্বরের চরিত্রের ওই কয়েকটা গুণের কথা আজকে আলোচনা করব, যেটা নবী হিসেবে স্বীকৃতি পাওয়ার আগে তার চরিত্র ছিল। আপনারা বলেন, নবীজি নবী হওয়ার আগের চরিত্র যেমন ছিল, নবী নবুয়ত প্রাপ্তির পরে তার চরিত্র আরো নিম্নমানের হবে না, আরো অনেক উঁচু হবে, আরো অনেক উঁচু। পয়গম্বরের চরিত্র কেমন ছিল এ প্রসঙ্গে দুনিয়ার সব যদি বক্তব্য দেয়, রব্বুল আলামিনের এক আয়াতের বক্তব্যের কাছে কিছুই না।
আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। খুলুকে আযীম, খুলুকে কারীম, এগুলির উপরে আমার আজকের আলোচনা। আমি শুধু আপনাদেরকে নিয়ে পয়গম্বর নবী হওয়ার আগে নবীজির ভিতরে যে চরিত্রগুলি ছিল সেই চরিত্রটা আমরা মুমিন হওয়ার পরেও আছে কিনা একটু দেখা দরকার। নবী হওয়ার পরে তো আরো উন্নত অনুপম চরিত্র হয়েছে। এই প্রসঙ্গটা সুন্দর করে বুঝবার জন্য সহিহ বুখারী শরীফের একখানা হাদিসের কিছু অংশ আমি আরবি পড়েছি, আর পুরাটা বাংলা বলার জন্য চেষ্টা করব। একদম পুরাটা হবে না, অধিকাংশ বলবো। আমরা জানি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণনা আছে, মিশকাত শরীফের মধ্যেও আছে। বাবুল মাবআস ওয়া বাদিল ওয়াহী, এই চ্যাপ্টারের ভিতরে মিশকাত শরীফের মধ্যেও আছে, বুখারী শরীফেও আছে। আল্লাহর পয়গম্বরের একটা স্বভাব ছিল হলো জালওয়াত পছন্দ। নবীজি লোকালয়ে থাকতে চয়েস করতেন। এটা পয়গম্বরের জীবনের শুরুর স্বভাব। কেন? কারণ নবীজির ভিতরে কিছু মানবিক গুণাবলী ছিল, যেই গুণাবলী ফোকাসের জন্য লোকালয়ে ছাড়া, থাকা ছাড়া ওই খানকার ভিতরে বসে বসে এই চরিত্র প্রদর্শন করা সম্ভব। যেমন নবীদের একটা চরিত্র ছিল দুঃখীদেরকে দেখলে তাকে সাহায্য করতেন। নবীর একটা চরিত্র ছিল মাজলুমদেরকে উনি সাহায্য করতেন। নবীর চরিত্র ছিল অন্যর দুঃখ মোচনে পয়গম্বর খুব বেশি মেহনত করতেন। এই জাতীয় কাজ যদি কেউ করতে চায় খানকার ভিতরে বসে থাকলে হবে না, খালওয়াত পছন্দ হলে হবে না, জালওয়াত পছন্দ হতে হবে। নবীজির শুরু জীবনে নবীজি জালওয়াত পছন্দ ছিলেন, শুধুই পরোপকার পরোপকার পরোপকার, এটা পয়গম্বরের নেশা, পয়গম্বরের পেশা। কিন্তু নবুয়ত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসতেছে নবীজির রুচির পরিবর্তন হচ্ছে। নবুয়ত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসতেছে পয়গম্বরের রুচির পরিবর্তন হচ্ছে। আমি এই কথাগুলি শেখুল হাদিস সাহেবের জমানে শুনেছি, কারণ আমার বুখারীর উস্তাদ শেখুল হাদিস সাহেব, তাছাড়া তো পড়েছি আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে পয়গম্বর এতটাই খলিবত পছন্দ হলেন যে নিজের স্ত্রীকে রেখে একে একে থাকতে ওনার চয়েস হতে লাগলো। তো একে একে কোথায় কাটাবেন চয়েস করলেন ওই প্রেম বাগান, যেই প্রেম বাগানে প্রেমে পড়েছিল অনেক নবীগণ। সেটা হলো জাবালে নূরের ওই গর্ত, মনে আছে না আপনাদের? গারে হেরা, জাবালে নূর, নূরের পাহাড়, সেই পাহাড়ের ওই হেরা গর্ত, এটাকে পয়গম্বর চয়েস করলেন। এটা চয়েস করলেন কেন? কারণ এই গর্তটা মূলতই একটা মালিকের সাথে মহব্বত আর ভালোবাসার একটা বাতিঘর, একটা বাগান। আপনারা যারা ওখানে গেছেন, আল্লাহ আমাকে ওখানে হাজির করে দিয়েছিলেন ওই গর্তে। ওইখান থেকে তাকাইলে ডাইরেক্ট খানায় কাবা দেখা যেত। এখন দেখা যায় না। এখন দেখা যায় না কেন? বড় বড় টাওয়ার হয়ে, বিল্ডিং হয়ে খানায় কাবাটা এখন ওত হয়ে গেছে। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর বলেন সর্বপ্রথম আমি 50-এ, বাংলা 50-এ যখন হজ করতে গেছি, তখন আমাদের প্রথম আম্মা জান ছিলেন। প্রথম আম্মা মানে শেখুল হাদিস সাহেব হুজুরের 2 স্ত্রী। প্রথম স্ত্রী যিনি ছিলেন আমাদের শেখের সবচেয়ে বড় ছেলে হাফেজ মাহমুদ সাহেব, বড় ভাই, ওনার আম্মা। উনি ছিলেন লালবাগ শাহী মসজিদের খতিব। হযরত নুরুল কোরআনের তাফসীর যিনি লিখেছেন, নুরুল কোরআন, মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওনার বোন। আপনারা অনেকেই ওনাকে চিনবেন। ওই আগে যে সেহরি অনুষ্ঠান পরিচালনা করতেন, একদম সুরে সুরে দুলে দুলে কথা বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে পড়ে কি আপনাদের? আমরা ছোটবেলায় রেডিও সেন্টারে ওনার সেহরি অনুষ্ঠান শুনতাম। হুজুরের বোন ছিলেন শেখুল হাদিস সাহেব হুজুরের প্রথম স্ত্রী। তো হুজুর বলেন পানির সফর
স্ত্রীকে নিয়েই রওনা করছি। তো আমার কাছে প্রথমবার মক্কা মদিনায় যে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে মামার বাড়িতে যাচ্ছি। কেন? হাদিসের ভিতরে মক্কা মদিনার সব পড়াইতে পড়াইতে আমার একদম ঠোঁটস্থ হয়ে গেছে। তো তোমার আম্মা আমাকে বললো, তোমাদের আম্মা, যে হুজুর আমার একটু খারাপ লাগতেছে, আমি একটু ঘুমাই। আমি বললাম তুমি ঘুমাও। আমার মন তখন চাইলো আমি নবীজির রওজায়ে আতহারে গিয়ে সালাম দেব, কি নিয়ে যাচ্ছি নবীজির কাছে। এজন্য একটা খাতা কলম নিয়ে আমি কিছু লেখা শুরু করলাম। নবীজিকে তো একটা কিছু দিতে হবে। লেখা যখন শুরু করলাম, নবীজির শানে কসিদা লিখতে লিখতে বেশ লম্বা হয়ে গেছে। বাংলা বুখারীতে শেখুল হাদিস সাহেব হুজুরের এই কসিদাগুলো আছে। হুজুর বলেন আমি নরমালি লিখতেছিলাম, তবে আমি যখন লিখতেছিলাম তখন আমার দিলে পয়গম্বরের প্রেম নির্ভেজাল পিওর খাঁটিটাই ছিল। এ কারণে আমার কলম আর আমার দিল রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। লিখতেছি তো লিখতেছি, একটা পর্যায়ে লিখে সর্বপ্রথম যখন পয়গম্বর রওজায়ে আতহারে সালাম দিতে আমি সুযোগ পেলাম, তখন তো এত ভিড় ছিল না। পুলিশ কাউকে ধাক্কায় সরাইয়া দিত। হুজুর বলেন আমি আমার নিজ হাতে লেখা কসিদাগুলি নবী আলাইহিস সালামের রওজায়ে আতহারের পাশে দাঁড়ায় পড়তেছিলাম। তো আমি যখন কবিতাগুলি পড়তেছিলাম, তখন কবিতার একটা পর্যায়ে আমি আর রওজায়ে আতহার একাকার হয়ে গেছে। মাঝখানে পৃথিবীতে আর কোনো কিছু আমার স্মরণে নেই। আমি আর রওজায়ে আতহার একাকার হয়ে গেছে। আমি পড়তেছি, আমার চোখ থেকে মনের অজান্তেই পানির ফোঁটাগুলি ঝরতেছে। আমি জানি না ডান বামে কি। যখন কসিদা শেষ হলো, ঠিক সেই মুহূর্তে দেখি চতুর্দিক থেকে মক্কা মদিনার শায়েখেরা আমাকে ঘিরে ফেলল। এক পর্যায়ে তারা আমাকে ধরে ধরে কপালে চুমু খাওয়া শুরু করল। তখন তো খিমায় খানা খেতে হলো, উন্নত হোটেল তখন ছিল না। শেখুল হাদিস সাহেব হুজুর বলেন মদিনার শায়েখেরা আমাকে 14 দিন পর্যন্ত নিজের খিমায় খানা খেতে দেয় নাই। তারা বলতো তুমি বাংলাদেশ থেকে এসেছো, নবীজির শানে এমন কবিতা আবৃত্তি করতে পারো, আমরা তো বিশ্বাসই করছি না। পয়গম্বরের শানের সেই আবৃত্তি করা কবিতাগুলি আমাদের ঘরে তুমি একটু পড়বা বরকতের জন্য। শেখুল হাদিস সাহেব হুজুর বলেন আমি তো তখন শক্তিশালী, তো আমার দিলের তামান্না হলো আমি ওই হেরা গর্ত পর্যন্ত যাব। হুজুর বলেন আমার দুই সাগরের দুই দিক থেকে আমাকে ধরল। আমি ওই পর্যন্ত উঠতে 2.5 ঘন্টা সময় লাগলো। ওইখানে ওঠার পরে আমি আমার চোখের পানি আর নিয়ন্ত্রণ করতে পারলাম না, শুধুই কান্না আসছে। কেন? আমার মনে পড়লো আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে যখন খলওয়াত পছন্দ হয়ে গেল, এমনকি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একমাত্র স্ত্রী তখন পয়গম্বরের, তার ঘরে থাকতেও পয়গম্বর অত চয়েস করেন না, চয়েস করেন এই গর্তের ভিতরে আসতে। কেন? এই গর্তের ভিতরে বসলেই খানায়ে কাবা দেখা যায়। যে যাকে মুহাব্বত করে তার কাপড় দেখলে মজা লাগে, তার বাড়ি দেখলে মজা লাগে। কথা বলেন না কেন? আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু দাল জিদারি ওয়ালাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। আরেক জায়গায় কবি বলছেন পায়ে সাগবু সিদা মজনু খলকে গুফতে ইচবু গুফতে ই সাগগাহে বগা কুহে লাইলা রফতাগু। মজনু নাকি একদিন লাইলের বাড়ির কুকুরের পা ধরে চুমা খেতেছে। লোকেরা বলতেছে আরে তুই তো অরিজিনালি পাগল, মানুষ কোনদিন কুকুরের পায়ে চুমা খায়? ও তখন উত্তর করে আমি অরিজিনাল পাগল না, তোমরাই অরিজিনাল পাগল। আমি তো অন্য কোন বাড়ির কুকুরের পা ধরে চুমা খাই নাই, আমি তো আমার প্রেমিকার বাড়ির কুকুরের পা ধরে চুমা খেয়েছি। কেন? আমার ধারণা
কখনো না কখনো আমার প্রেমিকার পায়ের সাথে তার পায়ের টাচ লেগেছে। আমার প্রেমিকার পায়ের সাথে তার পায়ের টাচ লাগার কারণে ওই পাটা আমার কাছে অনেক প্রিয় হয়ে গেছে। এই জন্য আমি ওটাকে চুমু খাই। আমি কি এটারে চুমু খাই? আমি তো তার মহব্বতে চুমু খাই। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের পাশে দাঁড়ায় কি বলেছিলেন? ইয়া হাজার ইন্নী আ'লামু আন্নাকা হাজার, এ কালো পাথর, আমি জানি তুমি একটা পাথর, তুমি আমার ভালো মন্দ কিছু করার যোগ্যতাই রাখো না। মা কাব্বালতু, আমি জীবনেও তোমাকে চুমু খেতাম না যদি আমি আমার হাবিবকে চুমু খেতে না দেখতাম। আমি তোমাকে তোমার প্রেমে চুমা খাই না, আমার মাহবুবের প্রেমে চুমা খাই। আমি তোমাকে তোমার প্রেমে চুমা খাই, আমার মাহবুব তোমাকে চুমা খেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইজন্য তোমার চুমা খাই। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী ওখানে বসে থাকেন। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা আছে, নবীজি যাওয়ার সময় 2-3 দিন চলতে পারে মতো শুকনো খাবার নিয়ে যেতেন। এরপরেও ওই প্রেম বাগানে অবস্থানরত অবস্থায় এতটাই বেশি প্রেমে মগ্ন হয়ে থাকতেন, খাবার ফুরিয়ে গেছে কিন্তু নবীজি বাসায় ফিরতেছেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেন যে আমি যে খাবারগুলি দিয়েছি এটা এতদিনে শেষ হয়ে গেছে। মেয়ে মানুষ কিন্তু আমার আপনার চাইতে বেশি আন্দাজ করতে পারে। মেহমান কয়জন বললেই বুঝে যে কয় কেজি চাউল পাকাইতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতেন খাবার শেষ হয়ে গেছে কিন্তু নবীজি আসছেন না, কেন? কারণ নবী আলাইহিস সালাম তো রব্বে করিমের সাথে মুহাব্বত আর ভালোবাসায় মত্ত হয়ে গেছে। আর সেই জায়গা তো এমন মুহূর্ত যখন মানুষ নিজে নিজেকে ভুলে যায়। अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम, अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम, वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गुनकुनम खुदरा वमन खुदरा नमीदानम, उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन, फयल्हिकुनी शानुन अदल्लु तरीका, युवहिजु नारन थुम्मा युतफिउ बिरश्शतिन, लिदालिका तरानी मुहरक़न व गरीक़ा, दीदार मी नुमाई व परहेज़ मी कुनी, आतशे माओ बाजारे खुदराते ज़मी कुनी। কেউ যদি কাউকে অধিক মহব্বত করে কিন্তু দেখা হচ্ছে না, খুব মহব্বত করে কিন্তু দেখা হচ্ছে না, চলতে চলতে হঠাৎ যখন দেখা হয় তখন ওই লোকটা যা ভিতরে ভিতরে রাখছিল, দেখা হলে এই করব এই বলবো সেই বলবো, সব তখন ভুলে খায়। ঠিক বললাম না? ঠিক বললাম। যখন অনেকদিন পরে দেখা হয় তখন নিজে নিজেকে ভুলে খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় রব্বে করিমকে পাওয়ার সাধনায় লিপ্ত, খানা আছে না নাই ফিকির নাই, ভুলে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 50 ঊর্ধ্ব বয়স, আরো বেশি, সেই বৃদ্ধা একজন